দম ফল খেয়েছে, খাওয়ার পরে জান্নাতের যে পোশাক আছে পোশাকটি খুলে অটোমেটিক পড়ে গিয়েছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া ফিলিস্তিন এবং জিদ্দার মাঝে দুইজনকে ফেলে দিলেন। তখন তওবা করতে করতে আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়ার তওবা কবুল করে যেদিন কবুল করেছেন, ওই দিন আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের তওবা কবুল করেছিলেন। ওই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। আশুরা অর্থ দশম, দশম রাত থেকে আশুরা বলা হয়। আসলে মাসটা হলো মুহররম মাস। আজকের মুহররম মাসের 5 তারিখ, ইংরেজি হলো 12 তারিখ, আষাঢ় মাসের হলো আজকে 28 তারিখ। আর আশুরার কয় তারিখ? 5 তারিখ। আল্লাহ তাআলা 12টি মাস আল্লাহ লিপিবদ্ধ করেছে। কোন দিন? যেই দিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সমস্ত কিছু যেই দিন তৈরি করেছেন আল্লাহ তাআলা, ওই দিন 12টি মাসই আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যেরকম ভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল গণনা করি, আল্লাহর কাছে তার কোনো ভ্যালু নাই। আল্লাহ বলছে মুহররম, মুহররম দিয়ে শুরু করেছে। কিন্তু আমরা মুসলমানের সন্তান, এই আমরা আরবি মাসটাই জানি না। যদি জিজ্ঞাসা করা হয় আজকের আরবি মাস কত, আশুরা কয় তারিখ হবে, আমরা কেউ বলতেই পারি না। কিন্তু ইংরেজি বললেও মাস, সাল, তারিখ, বছর সব আমরা বলতে পারি। কিন্তু আল্লাহ তাআলা গণনা করছেন আরবি মাস দিয়ে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদুল উলা, জুমাদুল আখির, রজব, শাবান, রমজান, এইভাবে আল্লাহ তাআলা 12টি মাস গণনা করেছে। আমরা সেই মাসে ধারে কাছেও নাই। অথচ আপনারা দেখাইতে পারবেন যে আরবি মাসের সাথে এই দিনটার গুরুত্ব আছে, এরকম কোনো দিন নাই। আছে, সমস্ত আরবি মাসের সাথে সম্পৃক্ত আছে। কারণ আরবি মাসের সাথে আল্লাহ তাআলা সব কিছু করেছেন। তো আমার আপনার সামনে এই যে মাসটি চলতেছে, এই মাসের যে কত গুরুত্ব ফজিলত জানেন? আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ এই দিনই তৈরি করেছে। কোন দিন? এই 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ তাআলা সব কিছু এই দিনে তৈরি করেছে। কিন্তু দুনিয়ার বুকে দেখা যায় যে আমরা কারবালা নিয়ে ফাল মানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শাহাদাত বরণ করেছে। এই জন্য তাজিয়া মিছিল ডাকাইতে দেখেন, তাজিয়া মিছিল বাহির হয়, হাত কাটে, এরকম ভাবে কান্নাকাটি, নামাজের নামে খবর নাই, এরকম ভাবে আসর, মাগরিব, এশা রাস্তার ভিতর থেকে হায় হোসেন বলে চিৎকার মানে, আর এখন তো নামাজ পড়ে না। তো আসলে এরা হুসাইনের বন্ধু না, এরা হলো হুসাইনের শত্রু। যদি বন্ধু হতো তাহলে এই দিন নামাজ পড়তো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো। বলেন ঠিক কিনা? কিন্তু এটার নামে কোনো খবর নাই। তারা কি করে? হায় হোসেন বলে চিৎকার মারে, বুকের ভিতরে থাবায়। এটা বলতে আল্লাহ নিষেধ করেছে এটা করতে, কিন্তু মুসলমানের সন্তান এটা করে। এজন্য আমাদের এই দিনে জানেন আল্লাহ তাআলা কত কিছু তৈরি করেছে। পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ তাআলা 12টি মাস এই দিনে আল্লাহ তৈরি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান বিকিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফয়সালা করে দিয়েছেন আরবি মাস গণনার দিক দিয়ে
সুন্নাতের বিধান গণ্য হয়েছে। এজন্য এই আশুরার রোজা আগে ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন এটা নফল সুন্নাতের বিধান গণ্য হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত ইবাদত আছে রমজান মাসের রোজার পরে যত রোজা আছে সমস্ত রোজার থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। আশুরা অর্থ দশম রাত। আল্লাহ তাআলা এই রাতের ভিতরে এমন বরকত রেখেছেন, এমন বরকত রেখেছেন। আল্লাহ তাআলা যা কিছু পৃথিবীর ভিতর ঘটাইছেন সমস্ত কিছু মুহররমের 10ই আশুরার দিন আল্লাহ তাআলা সমস্ত কিছু ঘটাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পয়গম্বর, এই প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম ফল খেয়েছে, খাওয়ার পরে জান্নাতের যে পোশাক আছে পোশাকটি খুলে অটোমেটিক পড়ে গিয়েছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া ফিলিস্তিন এবং জিদ্দার মাঝে দুইজনকে ফেলে দিলেন। তখন তওবা করতে করতে আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়ার তওবা কবুল করে যেদিন কবুল করেছেন, ওই দিন আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের তওবা কবুল করেছিলেন। ওই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। তাহলে দিনটার ফজিলত আছে কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা ওই দিন আল্লাহ তাআলা কবুল করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকা ছিল। এই কিস্তি নৌকা যখন আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি কম ছেড়ে তুমি অন্যত্র কোথাও চলে যাও, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পাহাড়ে ঠেকে গিয়েছিল, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যখন আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার যে সমস্ত তোমার উম্মত আছে তাদেরকে নৌকার ভিতর নিয়ে তুমি অন্যত্র কোথাও চলে যাইবে, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় সমস্ত কিছু উঠাইতেছে। আর এই নৌকার তার যে সমস্ত কাফের মুশরিক ছিল তারা বিশাল নৌকা দেখে ঠাট্টা বিদ্রুপ করতেছে। এই বিশাল নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করতেছে। এই নৌকা পানি নাই, কোনো কিছু নাই, এই বিশাল নৌকা কোথায় চলাইবে, এজন্য ঠাট্টা বিদ্রুপ করতেছে, হাসাহাসি মশকারি করতেছে। কিন্তু আল্লাহ তাআলা তো ইয়াসিনের ভিতরে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন যেটা করতে মনে চায় ফায়াকুন বলার আগ মুহূর্তে আল্লাহ তাআলা সেটা করে। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? আল্লাহ যখন যেটা মনে চায় আল্লাহ তখনই সেটা করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? অবশ্যই আছে। এজন্য এই বিশাল নৌকা তৈরি করে দিতেছে আর কাফের মুশরিকরা ঠাট্টা করতেছে যে এত বড় নৌকায় পানি নাই, কিছু নাই, কোথায় চালাবে। আর সকলে ওই নৌকার ভিতর পায়খানা করা শুরু করে দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। একজন নবীর একজন নৌকা কিস্তি, এই কিস্তির ভিতর ঠাট্টা করে তারা পায়খানা করতেছে। তো আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছে যে নৌকার ভিতর পায়খানা করতেছে। এরকম পায়খানা করতে করতে এক বুড়ি ওখানে গেছে, সেও লাঠি ভর দিয়ে পুজো হয়ে সে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে নৌকার কাছে গেছে যে এই নৌকার ভিতরে বলে কি যদি পায়খানা করা হয় তাহলে তার ভাগ্য খুলে যাবে, সে ভালো হবে। এরা তারা সবের কাছে মনে করছে। এই জন্য সবাই খালি পায়খানা করতেছে, যে যায় সে পায়খানা করে। তো ওই বুড়ি লাঠি পড়তে আস্তে আস্তে যখন কিস্তির কাছে যখন গেছে, তো বুড়ি মানুষ লাঠি সরে কিস্তির ভিতর পড়ে গেছে। তো পায়খানা তো ইচ্ছা মতো ঢক মতো খাইছে। এই নাপাক খেয়ে এরপরে ওই বুড়ি যখন নাকি কিস্তির থেকে উঠছে তখন তার ওই পুজো সব কিছু ছেড়ে ইয়ং যুবকের মতো হয়ে গেছে। তখন সবাই বলতেছে যে তুমি তো বুড়ি ছিলে, তুমি লাঠি ভর দিয়ে পুজো হয়ে গেছো, তো তুমি যে এখন একেবারে জুয়ান হয়ে গেছো। ওয়ের ভিতরে ঢুকলে আমি যা খাইছি এই খাওয়ার কারণে আমার এরকম যুবক কে জানি বানায় দিছে। তো এর
পয়সা বুড়ো একটু দেওয়া, যে লাঠিপথ দিয়ে আটক, সে ওইখানে যে ওই কিস্তির নূহ আলাইহিস সালামের ওই কিস্তি পায়খানা গেলে সে ভালো হয়ে যায়। তো সকলে সিরিয়াল করা শুরু করে দিল। আল্লাহ তাআলা তো যা ইচ্ছে তাই করতে পারে। ওরা পায়খানা করছে, আল্লাহ তাআলা ঘুরে ঘুরে ওদেরকে পায়খানা খাওয়াইয়া ওই কিস্তি পরিষ্কার করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই মুসা নূহ আলাইহিস সালাম এরপরে তার যে কিস্তি, এই কিস্তিটা যদি পাহাড়ে ঠেকে গেল, ওই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরকম ভাবে কাফেরদের অত্যাচারে, ফিরাউনের জুলুম অত্যাচার যখন বেড়ে গেছে, তখন মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে গেছে, আর ফিরাউন নীল দরিয়ার ভিতর ডুবে মরেছে। ওই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ তাআলা আসমান বানাইছেন এই আশুরার দিন, জমিন বানাইছেন আশুরার দিন, পাহাড় পর্বত, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু এই আশুরার দিন, 10ই মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা তৈরি করেছেন। যত নবী পয়গম্বর আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন এরকম গাছের ভিতরে ঢুকে গেছিল, তখন আল্লাহ তাআলা ওই গাছের থেকে তাকে মুক্ত দান করেছেন। ওই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন তারপরে রাগ আক্রোশ হয়ে তার ভাইকে যখন জঙ্গলের ভিতর মেরে যখন কুফের ভিতর ফেলে দিয়েছিল, কুফের ভিতর ফেলে দেওয়ার সময় ভাইকে এমন ভাবে প্রচন্ড ভাবে আঘাত করতেছে, মারতেছে। ভাইয়ের ভিতর যে ভাই বড় থাকে, ওই ভাইয়ের অনেক দয়া এবং মায়া হয়। কি জন্য? ছোট ভাইকে কোলে করে ছোট ভাইকে খাবার খাওয়ায়। ছোট ভাইকে কেউ যদি মারধর করে, প্রতিবাদ করে, বলেন করে কিনা? এই জন্য বড় ভাইয়ের অনেক মায়া। বড় ভাইকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমাকে সবাই মারতেছে, ভাই তোমার কি দয়া হয় না, মায়া হয় না? ভাই আমি তো তোমাদেরকে গালিগালাজ করি নাই, তোমাকে আমি কোনোদিন তোমাদের গায়ে আমি আঘাত করি নাই, তোমাদের দিকে তাকাই আমি কথাও বলি নাই, কিন্তু কেন আমাকে মারতেছো? ভাই আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমাকে কেন মারতেছো? তখন বলতেছে, অন্য ভাইরা বলতেছে, তোর কোনো অপরাধ না, অপরাধ একটাই, বাবা তোকে সব থেকে বেশি ভালোবাসে, আমাদের ভালোবাসা তোর দিকে চলে যাইতেছে, এই হলো তোর অপরাধ। তো বড় ভাই কিছু বলে না। বড় ভাই চিন্তা করতেছে, আমার ভাইকে আমি কিভাবে মারি? তো মানাও করতে, নিষেধ করতে পারতেছে না। যদি নিষেধ করে, বাকি নয় ভাই তো ওই ভাইকে ধরে তাকেও মারবে। এই জন্য সে ভয়ে কোনো কিছু করে না। তো ইউসুফ আলাইহিস সালামকে এভাবে মারতেছে, বড় ভাই কান্না করতেছে। তখন বলতেছে, ভাই এভাবে মারিস না, এভাবে মারার কোনো প্রয়োজন নাই, তোরা না মেরে ওই কূপের ভিতর ফেলে দে। এটা দেখা যায় না, সহ্য করা যায় না, ওই কূপের ভিতর ফেলে দে। কূপের ভিতর যখন ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম 3 বার তার সমস্ত পাখাগুলো প্রয়োগ করেছিল। তার একদিন হলো যখন ইউসুফ আলাইহিস সালামকে এই কূপের ভিতর যখন ফেলে দিয়েছে, এই কূপে যখন ফেলে দিয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা উড়াল দিয়ে সেকেন্ডের ভিতর এরকম ভাবে কূপের নিচে জিবরাইল আলাইহিস সালাম ডানাটা মেলে দিয়েছিল। তো ওখান থেকে কূপের থেকে যেই দিন উঠাইছিল, ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। এজন্য আমাদের এই আশুরায় যত অলৌকিক ঘটনা, সমস্ত কিছু এই মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা ঘটাইছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিন যে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজাটা রাখা দরকার আছে কিনা বলেন? আমরা সকলে চেষ্টা করব এই রোজাটা রাখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন, এই দিন যদি খাবারটা যদি বাড়াই দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা সারা বছর তাকে ভালো ভালো
না সুবহানাল্লাহ। তো আরেকটি ঘটনা হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিন যে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করেছিলেন, এই শাহাদাত বরণ কে করাইছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কে আঘাত করেছে? এ হলো আব্দুল্লাহ ইবনে সাবা